আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা তো আমাকে চিনার কথা না, কারণ আমি অনেকদিন পর্যন্ত ইন্টারনেট জগতে ছিলাম না। আর আমি ইন্টারনেট জগতের নিয়ে কোনো তেমন একটা চেষ্টাও করি না, আপনারা আমাকে চিনার কথা না। তো প্রথমত কথা হচ্ছে কি, আমি অনেকদিন পরে ইন্টারনেট জগতে আসছি। এমন একটা প্রশ্ন আমার কাছে যেটা আসছে আর কি, আমার বন্ধু বান্ধবরা, আমার উস্তাদের, আমার ফ্রেন্ডেরা, আমার হেল্পারেরা যেটা সবচাইতে কমেন্ট করছে, উস্তাদ আলহামদুলিল্লাহ আপনি ভালো পজিশনে ছিলেন, ইয়ার পরে কি লেগে এত কষ্ট করতে আছেন, এত কাম শিখার লাগে এত করতে আছেন, বাবুর্চির জগতে আইলেন। তো ওইটার উত্তর হচ্ছে কি ভাই, আমার অনেকগুলা কাজ শিখার আগ্রহ আছে, বুঝতে পারছেন। আমি বাংলাদেশের যদি সবচাইতে বড় যদি একজন নান ডিজাইনারও হই, তাহলে আমি একজন বাবুর্চির নিচে, একজন শেফের নিচে, ওই জিনিসটা আমার ইগুতে লাগছিল। আমি যখন না বাংলাদেশ চট্টগ্রাম সাদিয়াস কিচেন কোম্পানিতে যখন ছিলাম, ওইটা আমার ইগুতে লাগছিল। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, আমি সবচাইতে ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে যখন হাঁটাহাঁটি করি, যখন একটু ইয়া করি, তখন দেখি যে অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খাবার হিসেবে অনেকগুলা খাবারকে চালিয়ে দেয়, অনেকগুলা শেফের। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম মশলা ছিল না। আমি প্র্যাকটিক্যালি অনেক দিন ধরে বাংলাদেশ রেস্টুরেন্ট নিয়ে গবেষণা করতেছি, ঘুরতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ চাকরি করতেছি। হ্যাঁ, আমরা জানি, শেফেরা বাবুর্চিরা জানি আমরা কিভাবে খাবারগুলা টেস্ট করি, ওইখানে কি কি মশলা ইউজ করি। প্র্যাকটিক্যালি আমি নিজে অনেকগুলা মশলা কোম্পানিতে চাকরি করছি, একটা দুইটাতে কাজ করছি। হ্যাঁ, আমি নিজে জানি মশলাতে কি পরিমাণ হারাম জিনিস ইউজ করে, শরীরের জন্য ক্ষতিকারক জিনিস ইউজ করে, বুঝতে পারছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার ওয়ান হারাম জিনিস খাইবে না, দ্বিতীয় নাম্বার ওয়ান অস্বাস্থ্যকর জিনিস খাইবে না। তা আপনি ওই যে খাবারগুলাতে যে মশলাগুলা দিতেছেন, ওই মশলাগুলাতে অনেক হারাম জিনিস থাকে। হ্যাঁ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার নিয়ে, সুন্নতি খাবার নিয়ে বর্তমান সময়ের খাবার নিয়ে তুলনা করা প্রায় অসম্ভব, করবেনই না। দ্বিতীয় নাম্বার কথা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা খাবার জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল, ওই খাবারের নাম ছিল মান্নার সালওয়া, যেটা কোরআনুল কারীমে আসছে। ওই খাবারের নাম কি? ওই খাবারকে অনেক কেউ বিরিয়ানির সাথে তুলনা করতে চায়। এটা করবেন না, বুঝতে পারছেন। এটা জান্নাতি খাবার। কোথায় জান্নাতি খাবার, কোথায় দুনিয়ার বিরিয়ানি, সামান্য নর্মাল পজিশনের খাবার। তুলনা করা উচিত না। আমরা বাবুর্চিরা শেফেরা জানি কি পরিমাণ আমরা অস্বাস্থ্যকর জিনিস ইউজ করি। না করলে তো মানুষেরা বুঝতেছে না, তাদেরকে স্বাস্থ্যকর জিনিস দিয়ে যদি পরিপূর্ণভাবে যদি খাওয়ানোর চেষ্টা করি, তারা বলতেছে আপনার চাইতে তো আমি আপনার এখানে 500 টাকা দিয়ে একটা যে ডিশটা খাইতেছি, ওইটার চাইতে তো একটা ঢাবার জিনিস তার চাইতে টেস্ট। কিন্তু তাকে বুঝাইতে পারতাছি না ওইখানে কি পরিমাণ অস্বাস্থ্যকর জিনিস ইউজ করতেছে তারা। তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আপনি এত অল্প বয়সে কেমনে এত কিছু বলতেছেন। ভাই দেখেন, প্রথমত আমার অল্প বয়স, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, আমি বিগত অনেক দিন ধরে বাংলা সেকশনে অথবা চাইনিজ, থাই, এমনি শেফ ইন্ডাস্ট্রিতে আগে ছিলাম, এখন বর্তমানে বাবুর্চির জগতে কাজ করতেছি। হ্যাঁ, আগে থাই চাইনিজের দিকে কাজ করছিলাম, এখন বর্তমানে বাবুর্চি হিসাবে আমি কাজ করতেছি। তো এই যে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই জন্য বলতে পারতেছি, কারণ আলহামদুলিল্লাহ আমি কিছুটা পড়াশোনা করছি। হম, লাইট হাউস, দারুল উলুম লাইট হাউস যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসার মধ্যে আমি সবচেয়ে পজিশন ওয়ানে ছিলাম কুরবানের মাসালার মধ্যে, পুরা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি বলার জন্য বলতেছি না, আপনারা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। আমি ভাই চেষ্টা করছি, এই জন্য আমি বলতে পারতাছি। মানুষেরা এমনি সেইটার উপর দিয়ে যেরকম দেখাইতেছে না, তারা ভিতরে তার চাইতে নোংরা বর্তমান পজিশনে। আমি আজ থেকে 1 বছর আগে, 3-4 বছর আগে ভবিষ্যৎবাণী করছিলাম আমার অনেক বন্ধু বান্ধবীদেরকে। সে কোর্স করিয়া শুধুমাত্র আপনি ওই যে নাইফটা ধরা শিখবেন, কাটিং বুটের মধ্যে কেমনে নাইফটা ধরে ওই জিনিসটা শিখবেন, বেসিক কিছু শিখিয়ে দিবে, আপনাকে শেফ বানাইয়া দিবে না। সার্টিফিকেট এটা জাস্ট আপনার প্রাথমিকভাবে একটা জিনিস দরকার যে। হ্যাঁ, আমি তখনও বলতাম, এখনো বলতেছি, আজ থেকে 50 বছর পরে বলবো। আপনি যদি 5 লাখ, 50-60 হাজার টিয়া, 2-3 লাখ টিয়া, 4-5 লাখ টিয়া যদি আপনি যদি শেফ কোর্স করার মধ্যে যদি খরচ করেন, ওই 4-5 লাখ টিয়া আপনি বিভিন্ন শেফদের প্র্যাকটিক্যালি জীবনের মধ্যে গিয়া কাজ করিয়া দেখেন, প্র্যাকটিক্যালি রেস্টুরেন্টের মধ্যে গিয়া কাজ করেন, ওইটা আপনার জন্য আরো সবচাইতে বেশি উত্তম হবে, বুঝতে পারছেন। একজন শেফ শুধুমাত্র কোর্স করে কোনোদিন হওয়া সম্ভব না, কিন্তু শুধুমাত্র বাবুর্চির পিছনে অথবা শেফের পিছনে থাইকা থাইকা আছি,
এক একজন শেফের এক একটা নিতে 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 একজন প্রফেশনালি শেফ হওয়া সম্ভব। এটা 100%। এটা আমি আজ থেকে 50 বছর পরেও বলবো, যদি বাচ্চা থাকি। আজ থেকে 4-5 বছর আগে আমি বন্ধু বান্ধবকে মানে এটা নিয়ে ভবিষ্যৎবাণী করছিলাম। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো রেস্টুরেন্টে চাকরি করছি। তো এইগুলা আর কি বেসিক কতগুলা বিষয় আমি আপনাদেরকে তেমন একটা বুঝাইতে পারতাছি না। বুঝতে পারছেন? সুন্নত, দিন, ইসলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দিয়া গেছে, তার সাহাবায়ে কেরামরা যে পরিমাণ কইরা গেছে, তার চাইতে বিন্দু পরিমাণ আপনি বাড়াইতে পারবেন না, বিন্দু পরিমাণও কমাইতে পারবেন না। যদি কমান তাইলে বেদাত, বাড়াইলে বেদাত। তো এই জন্য আমি আপনাদেরকে এই যে এটা বুঝাইতে চাইতেছি, মান্নার সালোয়া খাবারটিকে আপনারা বিরিয়ানির দুনিয়ার কোনো খাবারের সাথে তুলনা করতে যাইবেন না। পয়েন্ট। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খাবার হিসেবে আপনারা যে অনেকগুলা খাবার যে মানে চালাইয়া দেন, ওইগুলা করবেন না। শুধুমাত্র শেফ কোর্স করে যে আপনি প্রফেশনালি শেফ হয়ে যাবেন, এটা হইতেই পারে না। আপনি এটা শেফ কোর্সটা করার পরে শুধুমাত্র আপনি কোন রকম ওই নাইফটা ধরা শিখবেন। আমি নিজেই আলহামদুলিল্লাহ অনেকগুলো রেস্টুরেন্টে নান ডিজাইনার হিসেবে কাজ করছি, বাবুর্চি হিসাবে কাজ করছি, শেফ হিসাবে কাজ করছি। আমি 2-1 দিন আগে একটা ভিডিও দেখছি, ওইখানে বিকন মনে হয় বিকন একাডেমির একজন শেফ, আমি ওনার নাম দিচ্ছি না, উনি পিৎজাতে খুব ভালো পজিশন আছে আলহামদুলিল্লাহ। উনি এত পরিমাণ একটা মানে তান্দুরি চিকেনের একটা, সরি তান্দুরি গ্রিল চিকেন মনে হয়, এত পরিমাণ রং ইউজ করছে যেটা খাইলে মানুষের 100% ক্ষতি হবে। তো আপনাদেরকে যাতে আমরা যদি ভালোটা যদি খাওয়াইতে চাই না, একটু টেস্ট কম হবে, এটাই বাস্তবতা। ভালোটা যদি খাইতে চান ওইটা টেস্ট একটু কম হবে। আর ক্ষতি নাই, যেরকম আমার খুবই কম জিনিস আছে। আপনার জন্য কোন জিনিসটা বেস্ট ওইটা আমাদের জানা দরকার। আপনি যদি এই ডায়াবেটিস রুগী হন, তার জন্য আমরা ওই সিস্টেম করে খাবারটা পাকাবো। আপনি যদি অন্য সেকশনের মানে অন্য রুগী মানুষ হন, তাহলে আপনার জন্য ওই সিস্টেমে ক্ষতি হবে না, এরকম কোনো জিনিস নাই। বুঝতে পারছেন? খুবই কম। তো এই জন্য আপনার জন্য যেটা ভালো ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক সময় আপনারা বলেন যে যে শেফ আপনাদের চাইতে তো আপনাদের এখানে এত টাকা দিয়া ডিশটা খাইতেছি, আপনাদের চাইতে তো ওই যে এই রাস্তার ফুটপাতের খাবারগুলো ভালো। ভাই তারা যে পরিমাণ মানে অস্বাস্থ্যকর জিনিস ইউজ করে, আমি আপনাকে বললে বুঝাইতে পারবো না। আমি নিজে ওইখানে চাকরি করছি, বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করছি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিন আগে আমি ধানমন্ডি স্টারে কাজ করছিলাম। তো ওইখানে তাদের প্রাইস একটু বেশি। ধানমন্ডি স্টার আমি অল্প কয়েকদিন আগে কাজ করছি, তাদের প্রাইস একটু বেশি। তাদের এখানে মশলা বেশি ইউজ করে। তো আমি ঠিক ইয়ার পরে অল্প ইয়ার পর পর আমি ওই যে আবদুল্লাপুর একটা রেস্টুরেন্টের মধ্যে বাবুর্চি হিসাবে, মানে আমি হেল্পার হিসাবে গেছিলাম, তারা বাবুর্চি হিসাবে রাখতে চাইছিল। তো তাদের এখানে আমি কয়েকটা বিরিয়ানি বানিয়ে খাওয়াইছিলাম। আপনারা প্র্যাকটিক্যালি যদি কোনোদিন যদি জানতে চান, তাহলে ওনার কাছে যায় না, আমার কথা যদি বিশ্বাস না হয়। ওইখানকার দোকানের নাম হচ্ছে কি নবাবগঞ্জ রেস্টুরেন্ট, ওইখানকার মহাজনের থেকে জিজ্ঞেস করেন। আমি এখানে গেছিলাম হেল্পার হিসাবে, তারা আমাকে বাবুর্চি হিসাবে রাখতে চাইছিল। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান কাসীরা। তো মূল কাহিনী হচ্ছে কি, এটা আপনারা যদি জিনিসে ভালো চান তাহলে কিছু খরচ করা দরকার। আপনি জিনিসে ভালো চাইবেন, খরচও করবেন না, এরকম না। তো আশা করি আপনারা আমার কথা কিছুটা বুঝতে পারছেন, আমি অনেকদিন পরে বলতেছি। তো সুন্নতি দিন এবং সুন্নতের দিন দিন এবং সাধারণ নর্মাল এই দুনিয়ার খাবারের সাথে মিক্স করতে যাইবেন না। হ্যাঁ, এটা আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।